কারণ হলো আগে অন্য উপায়ে মাল পানি পেত, দিন শেষ হতো, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাড়িতে নয়তো অ্যাকাউন্টে নয়তো বালিশের তলায় এসে জমা হতো। কিন্তু এখন তো আর ওই তরিকা খালি নাই, এখন তো আর টাকা ওভাবে আসছে না, কিন্তু পেটের ক্ষুধা তো আর বন্ধ হয় না। কি করবে এখন? সরল লাইনে যখন আসে না, উল্টা লাইনে নেওয়ার ধান্দা শুরু করে দিয়েছে। কারণ যারা নিয়মিত টাকা পেয়ে অভ্যস্ত, হঠাৎ টাকা না পেলে আসলে বড় কষ্ট থাকে। আপনারা যারা মনে করেন সবসময় বউয়ের হাতটা রান্না খান, হঠাৎ যদি বউ শ্বশুর বাড়িতে চলে যায়, কষ্ট লাগে নাকি লাগে না? স্বাভাবিকভাবেই লাগে। এবং তখন অনেকে রান্না বান্না না করে হোটেলে খায়, খেয়ে খেয়ে পেটের মধ্যে গ্যাস্ট্রিক বাঁধায়, খুব যন্ত্রণা। কিন্তু যারা নিজেরা থাকেই ব্যাচেলর, নিজেরাই রান্না বান্না করে, ওদের তো বউ নাই, তো কে থাকলো আর কে থাকলো না বিষয় না, রান্না করাটা স্বাভাবিক ব্যাপার। মনে কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলি। রাস্তাঘাটে আমাদের যে ভাইয়েরা সড়ক নিয়ন্ত্রণ করে, ট্রাফিক পুলিশ আর কি, যারা সড়ক নিয়ন্ত্রণ করে, বাঁশি টাশি বাজায়, মামলা টামলা দেয়, আমি লক্ষ্য করছি প্রায় মাস দুয়েক ধরে তাদের মন খুব খারাপ। আপনারাও খেয়াল করলে বোঝার কথা, যদি গাড়ি টাড়ি থাকে, মানে কেন জানি আগে অনেক সময় দেখা যেত, হ্যাঁ গরমে কষ্ট হয়, বৃষ্টিতে কষ্ট হয়, এটা মানি, কিন্তু চেহারার মধ্যে একটা নূর চমকাতে থাকতো, একটা আলাদা হাসি হাসি কাজ করতো। এমনকি সবার সাথে মুসাফাহার সুন্নতের উপর আমল করতো। ট্রাক হলে তো মিসই নাই, রাতে তো আমরা চলাফেরা বেশি করি, যেহেতু আজ মাহফিল করা লাগে, তো দেখতাম এক একটা ট্রাক থামে, আর সালাম দেয় কিনা তা তো শুনি না দূর থেকে, মুসাফাহার আমলটা করে। চিন্তা করতাম মাশাআল্লাহ, নবীর সুন্নত নিয়ে কত মহব্বত এক একজনের দিলে, যে ট্রাক থামিয়া পর্যন্ত নবীর সুন্নতের উপর আমল করে। আল্লাহর কি কুদরত! 2টা মাস ধরে দেখি মুসাফাহাও তেমন চলে না, টুকটাক চললেও আমার নজরে পড়ে না। আর দাঁড়িয়ে থাকে তো থাকে, মনে হয় এই দেশটা তার না, এটা তার পরিচিত কোনো জায়গা না। এমনকি যানজট লেগে আছে, খুব গরজ কাজ করে না, কি জন্য যেন মন খারাপ আল্লাহ ভালো জানে। আমার কাছে মনে হয় মুসাফাহার আমল কম হচ্ছে, এটার কারণে হতে পারে। অর্থের লোভ এমন একটা জিনিস, অর্থের লোভ এমন একটা জিনিস, একবার যদি দিলের মধ্যে ঢোকে, তাহলে গোটা দুনিয়া পেয়ে গেলেও মানুষের লোভ কিছুতে নিবৃত্ত হয় না। সুতরাং এখানে যারা আছেন, আমি সবাইকে এ ব্যাপারে একটা অনুরোধ রাখি, সবাইকে আল্লাহর ওয়াস্তে নবীর এই ফরমানটার উপর আমল করেন। দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়েন না, দুনিয়ার লাইনে সবসময় নিচের দিকে তাকাবেন। উপরের দিকে তাকালে জিন্দেগিতেও শুকরিয়া আসবে না, কারণ প্রত্যেকের উপরে আরেকজন, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন আছে, শুকরিয়া আসবে না, অস্থিরতা কাজ করবে। আরে প্রত্যেককে বলছি আমি, প্রত্যেককে, আপনাদেরকেও, নারী যারা আছে তাদেরকেও। নারী যদি চিন্তা করে, বাংলাদেশের নারীদের জন্য বড় ফিতনা এটা। বেড়াতে নিয়ে গিয়েছেন কোনো বাড়িতে, হায় আল্লাহ, সেখানে গিয়ে এমন কোনো জিনিস দেখেছে যা তার নাই, স্বর্ণ গয়না হোক, থালাবাটি হোক, অথবা শাড়ি টাড়ি হোক, এমন কিছু যেটা তার নাই। আসার পর কেউ তো ডাইরেক্ট শুরু করবে ইমোশনাল ব্ল্যাকমেইল। আরে ভাবির বাসায় আজকে সেই একটা শাড়ি দেখেছি, আমার একটা কিনে দাও না, আজকে না হোক 1 মাস পরে কিনে দাও না। কিরে এক ঝামেলা, নতুন এক ঝামেলা। আবার দেখা যাচ্ছে ডাইরেক্ট তো বলছে না, তবে মনের মধ্যে কষ্ট, মানে আলাদা একটা অতৃপ্তি কাজ করছে। আরে কি এক জামাই বিয়া করলাম, যে এখন বলতে তো পারে না, কিন্তু চিন্তা করে, হায় রে ওই জামাইটা কত ভালো জামাই, তারে কত কিছু কেনাকাটা দেয়, আমারও তো তেমন কিছুই কিনে দেয় না। এই হতাশা থেকেই তো পরকীয়ার জন্ম নেয়। পরকীয়া কিসের জন্য হয়, কিসের জন্য হয়? আরে যারা পুরুষ আছে সবাই তো জানে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে সারাটা জীবন ভরে যত আয় উপার্জন করে, কয়জন পুরুষ এর অধিকাংশ নিজে ভোগ করে রে ভাই? অধিকাংশই তো চলে যায় এই বিবি বাচ্চা সংসারের পেছনে। এমনকি সারা বছর গরুর মতো খেটে অনেকের ঈদের সময় নতুন জামা কেনার তৌফিকটাও হয় না। সবার মুখে হাসি ফুটাতে ফুটাতে নিজের মুখে আর হাসি ফোটে না। প্রবাসীদের কথা চিন্তা করলে মাঝে মধ্যে আমার কান্না আসে। কিসের ঈদ, কিসের কোরবানি, কিসের আনন্দ, কিসের ফুর্তি, সব বরবাদ করে দেয় যাদের মুখে হাসি ফোটানোর জন্য। তারপরও চিন্তা করে তারা, আরে আমাদেরকে মনে হয় কম দিচ্ছে, নিজে মনে হয় সবকিছু সেখানে বসে খেয়ে শেষ করে দিচ্ছে। এয়ারপোর্টে আসলেও দাম নাই, ফ্যামিলির কাছে গেলেও অনেক সময় দাম নাই, সবাই শুধু চিন্তা করে আরো দেয় না কেন, অথচ দিতে দিতে খালি কিডনি বেচাটা, রক্ত বেচাটা বাকি রেখেছে, সবই দিয়ে দিয়েছে, তবুও পারে নাই সকলের মুখে হাসি ফোটাতে। এত কিছু করার পর আর করতে গিয়ে করে ফ্যামিলির জন্য, এখন করতে গিয়ে সময় হয়তো একটু কম দিতে পারে, আর আরেকজন এসে সুন্দর করে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে একটু ভালো ভালো হাই হ্যালো করতে থাকে, ভাবি আপনার জামাটা অনেক সুন্দর, ভাবি আপনার হাসির কোনো তুলনা হয় না। বাস 10 দিন 20 দিন চললে চিন্তা করে, আরে আমার জামাই পুরাই বেহুদা, এটার কোনো রসকস নাই, এর মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ নাই, বরঞ্চ এটার ধান্দা খালি টাকা টাকা টাকা। ওই ছেলেটা কত ভালো, আমাকে কত কেয়ার করে, কত আগ্রহ আমার ব্যাপারে, বাহ ওর সাথে বিয়ে করলেই মনে হয় জীবনটা ধন্য হবে। পরে বাচ্চা কাচ্চা ফেলে পর্যন্ত হাত ধরে ভাগে।
অথচ এই লোকটা জিন্দগি বরবাদ করছে তাদেরই জন্য, না হলে নিজের চলতে কয়টা টাকা লাগে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, মালের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্টি। নিচের দিকে দেখবেন, আরে ও তো কত কষ্টে আছে, আল্লাহ আমাকে তার চাইতে ভালো রেখেছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করলে আল্লাহ দিবে না তা না, কপালে যা লেখা আছে তা আসবে আসবে, পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, কিন্তু পরে যখন আল্লাহ তাকে দিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, তিনি এক এলাকার গভর্নর হয়েছেন, তখন নাক মুছতেন যেই রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল ছিল। নাক মুছতে গিয়েও মাঝে মধ্যে কেঁদে উঠতেন, হায় আবু বকর ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থেকেছে, আর আজকে সে নাক মুছছে যেই রুমাল দিয়ে, সেটাও কিনা রেশম দিয়ে তৈরি। তো কপালে যা আছে তা আসবেই, এর জন্য দুনিয়ার গোলাম হওয়া লাগবে না। গোলাম হবেন কার? আল্লাহর গোলাম হলে দুনিয়া আপনার অটো গোলাম হবে। আর যদি আল্লাহর গোলাম না হয়ে দুনিয়ার গোলাম হন, চিরকাল বেইজ্জতি, পেরেশানি, হতাশার ভেতরেই কাটবে। তো মালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সহজ না, সহজ না, আমরাও বুঝি সহজ না, লেকিন চেষ্টা করবেন নজরটা নিচে রাখতে। না হলে ধর্মীয় লাইনের ব্যক্তি হলেও ক্লাস ঠিক রাখতে পারবেন না, দুনিয়ার লাইন তো বাদ। মনে করেন আমি মাহফিল করছি, যেই সময় ধরেন কেউ চেনে না, কোথাও পরিচিত না, ও সময় মানুষ গিয়ে রিকোয়েস্ট করে করে পর্যন্ত বলে, আমার একটু দেন না 10টা মিনিট বয়ান করতে, দেন না 5টা মিনিট বয়ান করতে, রাতে না হোক দিনে দেন, যখন ময়দান খালি কেউ নাই তখন অন্তত দেন। কিন্তু যখন আল্লাহ জনপ্রিয় বানায়, সেলিব্রিটি বানায়, পাবলিক ফিগার বানায়, আরে বেটা আগে 50,000 রাখ টেবিলে, আর বাকি 50,000 মাহফিলের দিন সকালে অ্যাকাউন্টে যাতে ঢোকে, নাহলে গাড়ির চাকা কিন্তু ঘুরবে না। কারণ টাকা হলো তেল বা গ্যাস, আগে এটা অ্যাকাউন্টে ঢুকবে, তারপর গাড়ির চাকা ঘুরতে শুরু করবে। ব্যাস, এখলাস থাকলো কোথায়? পুরোটাই তো ধান্দাবাজিতে পরিণত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে মালের লোভ যদি ছাড়তে না পারে, ধর্মীয় লাইনের হোক আর দুনিয়ার লাইনের হোক, ও বরবাদ হবেই হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই মালের ফিতনার চাইতেও ডেঞ্জারাস ফিতনা হলো হুব্বে জাহ তথা সুনামের ফিতনা, সুনামের লোভ, পদ পদবীর লোভ, ক্ষমতার লোভ। মানুষ চিন্তা করে ক্ষমতা আসলে সবই আসবে, পয়সা আসলে সবই আসবে না। এমন লোক আছে, পয়সা আছে, ক্ষমতা নাই, পয়সা থাকার পরও তার সমাজে তেমন দাম নাই। আর আরেক লোক, তার তেমন পয়সা নেই, পাওয়ার আছে, সমাজের মধ্যে তার বড় দাম আছে। আপনারা জানার কথা, ফেরাউন অনেক জাদুঘর ভাড়া করে এনেছিল না? কিসের জন্য? নবী মুসাকে হারাবে, ভালো কথা। এখন ফেরাউনের সঙ্গে দর কষাকষি হচ্ছে, জাদুঘররা বলেছে জিতলে কি দিবা? ফেরাউন বলতে পারতো 10,000 দিব, 20,000 দিব, 1 লাখ দিব, 2 লাখ দিব, এটাই স্বাভাবিক কথা। অথবা ক্যাশ না হলে জমি দিব, বাড়ি দিব, গাড়ি দিব, হ্যাং দিব, ত্যাং দিব। ফেরাউন কিচ্ছু বলে নাই, কোরআনে আছে। ফেরাউন বলেছে ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোরা জিতলে তোদেরকে কাছের মানুষ বানিয়ে নেব। দ্বিতীয় কোনো অফার নাই, তোরা যদি জিতিস, মুসাকে হারাতে পারিস, তোদেরকে কাছের মানুষ বানিয়ে নেব। তারা বলেছে তাহলে রাজি আছি। মানে কি? রাজা বাদশার কাছে যদি কেউ যেতে পারে, এটাকেই কামিয়াবি মনে করে। এমনকি এর জন্য যদি টাকা ঢালা লাগে, উল্টো নিজে ঢালতে রাজি থাকে। তার মানে টাকার চাইতেও বড় লোভ হলো ক্ষমতার লোভ, পদ পদবীর লোভ, সুনাম সুখ্যাতির লোভ।